এবার ইউনুস সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, ড্রাইভার ভালো করে শুনিও না, সামনের দিকে চলো, সামনের দিকে চলো। এ কথা বলার সাথে সাথে ড্রাইভার ডেকে ডেকে বলে, হুজুর হয়তো বা আপনার জীবনের মায়া নাই, কিন্তু আমার জীবনের মায়া আছে, ঠিক কিনা জোরে বলেন। কারণ ইচ্ছা করে জেনে বুঝে হাতির সাথে কেউ লাগতে যাবে না, ঠিক কিনা বলেন। কারণ হাতির শক্তির সাথে পৃথিবীর কোনো মানুষের শক্তি টিকে না, কথা ঠিক না? কারণ হাতি এমন একটা প্রাণী, পায়ের মাধ্যমে যদি একবার পিষ্ট করে দেয় রে গোলাম, দুনিয়ার জমিনে ওই ব্যক্তি বাঁচিয়া থাকার কোনো শক্তি থাকে না, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। ড্রাইভার বলে, হুজুর আমার জীবনের মায়া আছে, আমি যাব না। আপনার যদি মরণের ইচ্ছা থাকে আপনি চলিয়া যান। কিতাবের ভিতরে লেখা হয়, হুজুর যখন নিজের বরকতি ডান হাতের মাধ্যমে ড্রাইভারের কাঁধের ভিতরে একটু হাত এইভাবে লাগায় ধরছে, হাতটা ধরছে, সামনের দিকে চলো। হাতটা দেওয়ার সাথে সাথে ড্রাইভার পূর্বে থেকে মুহূর্তে ঘুরে গেছে। এবার ড্রাইভার ডেকে ডেকে বলে, হুজুর বেয়াদবি ক্ষমা করে দিবেন, এই দুনিয়ার জমিনে আগমন করেছি একবার, মৃত্যু হবে একবার, দুনিয়াতে আগমন করলাম একবার, মৃত্যুও হয়ে যাবে আমার একবার। হুজুর কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, চলেন না সামনের দিকে, আমিও যাব, যা হবে উপরে আমার আল্লাহ আছে, আমার আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই হবে। হায়াত থাকলে বাঁচবো, না থাকলে এখানে শহীদ হয়ে যাব। হুজুর চলেন এবার গাড়িটা স্টার্ট দিয়া সামনের দিকে আগায়। কিছু দূর যেতে না যেতেই ডানে বামের মানুষগুলা বারবার ধমকির সুরে আটকায় দেওয়ার চেষ্টা করে, খবরদার সামনে যাবি না, না হয়তো কিন্তু হাতিগুলা মেরে ফেলবে। কারো কোনো কথা শোনে না। এইভাবে যাইতে যাইতে সামনের দিকে যখন চলে গেছে রে মুসলমান, সামনে যাওয়ার পরে ইউনুস সাহেব রহমাতুল্লাহি আলাইহি গাড়ির গ্লাসটা খুলে দিছে। গাড়ির গ্লাসটা খুলে দেওয়ার সাথে সাথে হাতিটা দৌড়াইয়া আসিয়া হুজুরে গ্লাসের ভিতর দিয়া হাতি তার নিজের সুরটারে ঢুকাইয়া দিছে। আল্লাহু আকবার। হাতি গাড়ির গ্লাসের ভিতর দিয়া সুরটা ঢুকাইয়া দেওয়ার পরে হুজুর কি যেন পরে বরকতি হাতের মাধ্যমে সুরের ভিতরে এইভাবে একটু আদর করে দিছে, দোয়া দিয়া দিছে। হাতি গোলায় একটা মুহূর্ত দেরি করে না, মুহূর্ত কালের জন্য দেরি করে নাই। হুজুর থেকে বরকতান দোয়া নিয়া নাচতে নাচতে জঙ্গলের দিকে রওনা। এই জন্য মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এই পৃথিবীর জমিনে তুমি যদি আমার মালিকের হয়ে যাও তাহলে গোটা সৃষ্টিগুলা তোমার গোলাম হয়ে যাবে। আল্লাহু আকবার। বান্দা তুমি যদি আমার আল্লাহর গোলামি হয়ে যাইতে পারো, গোটা জিন্দেগিতে পা থেকে মাথা পর্যন্ত একেবারে টপ টু বটম তুমি যদি তোমার জীবনটাকে মালিকের ইবাদতের মাধ্যমে সাজায় নিতে পারো বান্দা, তাহলে কোনো চিন্তা নাই। তুমি যদি আমি আল্লাহকে খুশি করতে পারো তো গোটা পৃথিবীর মাখলুকাত গুলা আমি আল্লাহ তোমার গোলামি করে দেব, তোমার গোলামি বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। খুব ভালো করে বুঝেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم মানে কি করে আপনি কি কমাইতেছেন বাড়াইতেছেন ওখান থেকে হাত সরাই দেন একভাবে থাকে হ্যাঁ وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وخلقناكم بالآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ओ ज़ीर कदम आज भी आलम का खजीना ओ ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नते नबवी की करे पैरवी उम्मत गर सुन्नते नबवी की करे पैरवी उम्मत तोहफा से निकल जाएगा फिर उसका सफीना तोहफा से निकल जाएगा फिर उसका सफीना अल्हम्दुलिल्लाह ঢাকের কান্দা মধ্যবরা হাজী আক্কেল আলী সরকার আল আকসা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই বিশাল শানদার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন যাকিরিন মুহিব্বিন মুরব্বিন আওয়াম এবং পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও বোনেরা মুহতারাম হাজিরিন আপনাদের সামনে মুখতাসার ভাবে কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আলোচনা করবার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মত এবং তৌফিক আল্লাহ দান করুন সবাই বলি আমিন মুহতারাম হাজিরিন গোটা পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ধরনের মাখলুক সৃষ্টি করেছেন এক ধরনের মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাখলুক বানাইছেন ঠিকই কিন্তু এই মাখলুকটাকে আল্লাহ তাআলা তার নিজস্ব চলার স্বাধীনতা ইচ্ছা শক্তি আল্লাহ দেন নাই আল্লাহ বানাইছে আল্লাহরই মাখলুক কিন্তু আল্লাহ তাআলার মাখলুক হওয়া সত্ত্বেও তার নিজস্ব কোনো শক্তি ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা তাকে দেন নাই যেমন চন্দ্র এবং সূর্য বলেন তো চন্দ্র সূর্য কার ইশারায় ওঠে কার ইশারায় ডুবে প্রতিনিয়ত সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিমে অস্ত যায় সূর্য যেহেতু আল্লাহ তাআলার মাখলুক সূর্য যদি এই কথা বলে আমি তো প্রতিদিন পূর্ব দিক থেকে উঠে পশ্চিমে ডুবে যাই আজকে আমার মনে চাচ্ছে আমি পশ্চিম দিক থেকে উঠে পূর্ব দিকে যাব বলেন তো এই ইচ্ছা শক্তি ওই সূর্যের আছে আসেনি নাই সূর্য রাত্রি বেলায় ওঠে না দিনের বেলায় ওঠে সূর্য যদি বলে আমি তো এতদিন রাত্রি দিনের বেলায় উঠলাম আজকে রাত্রে উঠতে মনে চায় বলেন তো সূর্য রাত্রে উঠতে পারবে
অথবা এই ইচ্ছা তার জাগবে? জাগবে না। চন্দ্র ওঠে রাত্রিবেলায়। চন্দ্র যদি বলে এতদিন পর্যন্ত তো আমি রাত্রিতেই উঠলাম, আজকে মনে চাইতেছে দিনের বেলা উঠবো, বলেন তো এই ইচ্ছা তাদের আসেনি? নাই। আল্লাহ তাআলা কিছু কিছু ফেরেশতা তৈরি করেছেন, যেই ফেরেশতারা রুকু হালতে আছে, যারা রুকু অবস্থায় আছে, ওই ফেরেশতাদের ভিতরে এই ইচ্ছা জাগবে না বা এই ইচ্ছা শক্তি তাদের নাইও, এতদিন পর্যন্ত তো রুকুই করে আসলাম, আজকে একটু সোজা হয়ে দাঁড়াই অথবা আজকে একটু সিজদা দেই, এই ইচ্ছা তাদের জাগবে না। তারা রুকু হালতে আছে, রুকুই দিবে, সিজদা দেওয়ার ইচ্ছা তাদের হবে না, সোজা হয়ে দাঁড়ানোর ইচ্ছা তাদের হবে না। যেই ফেরেশতারা সিজদার অবস্থায় আছে, তারা সিজদায়ে কিয়ামত পর্যন্ত সিজদাতেই থাকবে, তাদের এই ইচ্ছা হবে না যে এতদিন তো সিজদাই দিলাম, আজকে একটু রুকুতে যাই, অথবা আজকে সিজদা রুকু কোনো কিছু করবে না, একটু বিশ্রাম নিয়ে আজকের রাত্রে একটু শুয়ে ঘুম পারি। বলেন তো এই ইচ্ছা তাদের আছে? নাই। এক কথায় সূর্য, চন্দ্র, ফেরেশতা, পৃথিবীতে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের খালেক কে? আল্লাহ। আল্লাহ তাআলা সৃষ্টি বানাইছেন, বানাইয়া কিছু কিছু সৃষ্টিকে ইচ্ছা শক্তি দেন নাই, আবার কিছু কিছু সৃষ্টিকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দিয়া বানাইছে। সুবহানাল্লাহ। যেমন একটা গাছ যেখানে আপনি দেখতেছেন 10 বছর 20 বছর যাবত একটা গাছ এক জায়গাতেই আছে, বলেন তো গাছ কি কোনোদিন দেখছেন যে পরের দিন 10 হাত সামনে আগায় দাঁড়ায় রয়েছে? দেখছেন নি এরকম? গাছের তো এই কথা ইচ্ছা নাই যে আমি এতদিন এখানে দাঁড়াইছিলাম, আজকে 10 হাত সামনে যা দাঁড়াই, এই ইচ্ছা গাছের হবে? কেননা এই ইচ্ছা আল্লাহ তাকে দেনই নাই। কথা ঠিক না? পক্ষান্তরে আপনাকে আমাকে, আমি আপনিও আল্লাহ তাআলার মাখলুক, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইয়া ইচ্ছা শক্তি দিয়া বানাইছেন। সুবহানাল্লাহ। কেমন ইচ্ছা শক্তি? যদি মনে চায় আজকে এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, এই প্যান্ডেলে বসে কোরআন হাদিসের আলোচনা শুনবো, এই ইচ্ছা শক্তি আপনার আমার আছে না নাই? আবার যদি মনে চায় না ওয়াজ শোনার দরকার নাই, বাড়িতে যা ঘুমাবো, বলেন তো এই ইচ্ছা শক্তি আপনার আমার আছে না নাই? শুধুমাত্র এই ইচ্ছা শক্তির কারণে মানব জাতিকে আল্লাহ তাআলা সবচাইতে দামি করে বানাইছেন। সুবহানাল্লাহ। এই ইচ্ছা শক্তির কারণে, কারণ মানব জাতিকে আমি আল্লাহ ইচ্ছা দিয়া বানাইছি। বান্দা এই ইচ্ছার কারণে চাইলে আমি আল্লাহর দরবারে সিজদা দিবে, চাইলে নফল পড়বে, চাইলে ওয়াজিব পড়বে, চাইলে ফরজ পড়বে, চাইলে সুন্নাত পড়বে। বান্দা তার গোটা জীবনকে এই ইচ্ছা শক্তির মাধ্যমে গোটা জীবনকে আমি আল্লাহর গোলামিতে কাটাইয়া দেওয়ারও শক্তি আমি আল্লাহ তাকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই ইবাদতের ইচ্ছা শক্তি আপনার আমার আছে। বলেন তো গরু ছাগলের ইবাদতের ইচ্ছা শক্তি আছে? আছে নেই? চন্দ্র ইবাদতের ইচ্ছা শক্তি আছে? গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, বলেন তো গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত এগুলা আল্লাহর সৃষ্টি না? আল্লাহর সৃষ্টি না? সব আল্লাহর সৃষ্টি। বলেন তো সমস্ত দুনিয়া আল্লাহ বানাইছেন। আল্লাহ বানানোর পরে সৃষ্টি জগতের ভিতরে গাছকে আল্লাহ সুন্দর করে বানাইছে না মানুষকে? বলেন কাকে? আমার আল্লাহ জানায় দেয়, বান্দা ভালো করে শুনিয়া নাও, আসমান আমি আল্লাহ বানাইয়া এ কথা বলি নাই। ওয়াসসামাউ আসমান আমি আল্লাহর, জমিনও আমি আল্লাহ বানাইলাম, জমিনও বানাইয়া আমি আল্লাহ এ কথা বলি নাই। ওয়াল আরদু লি, জমিন আমি আল্লাহর, অতঃপর সমুদ্র নহর বানাইয়া আমি আল্লাহ এ কথা বলি নাই। ওয়াল বাহরু ওয়ান নাহরু লি, সমুদ্র নহর আমি আল্লাহ এ কথা আমি আল্লাহ বলি নাই। অতঃপর চন্দ্র সূর্য আমি আল্লাহ বানাইয়া এই কথা বলি নাই। ওয়াশ-শামসু ওয়াল কমারু লি, চন্দ্র সূর্য আমি আল্লাহর। কারণ দুনিয়ার কোন জিনিসের প্রয়োজন আমি আল্লাহর নাই। দুনিয়ার কোন জিনিসের প্রয়োজন আমি মালিকের একটা মুহূর্তের জন্য নাই। যে কারণেই তো পৃথিবীর জমিনে
যতগুলা সৃষ্টি আমি আল্লাহ বানাইলাম, একটা সৃষ্টিও আমি আল্লাহ বানাইয়া এই কথা বলি নাই। আমি আল্লাহ পৃথিবীতে কোনো সৃষ্টি বানাইয়া আমি আল্লাহর দিকে নিসবত করি নাই। কিন্তু বান্দা জানো, আমি আল্লাহ শুধুমাত্র বান্দা তোরে বানাইয়া কোরআনে ঘোষণা করে দিলাম, কুল ইয়া ইবাদি। আমি আল্লাহ কোরআনের ভিতরে ঘোষণা করে জানায়া দিলাম, কুল ইয়া ইবাদি, বান্দা তুই আমি আল্লাহ। দুনিয়ার কোন জিনিস বানাইয়া আমি আল্লাহ বলি না, দুনিয়ার কোন জিনিস বানাইয়া আমি আল্লাহ বলি না এটা আমি আল্লাহর। আরে বান্দা, শুধুমাত্র তোকে বানাইয়া আমি মালিকের পক্ষ থেকে ঘোষণা করে দিলাম, এটা আমি আল্লাহর না, এটা আমি আল্লাহর না। পাহাড় আমি আল্লাহর না, জমিনও আমি আল্লাহর না। আমি আমার নিজের দিকে নিসবত কোনোটাকেই করি নাই। কিন্তু বান্দা, আমি আল্লাহ আদর করে, মায়া করে, যত্ন করে তোকে আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ বানাইয়া মানুষ তোরে ঘোষণা করে দিলাম, তুই আমি আল্লাহ। যে কারণেই তো বান্দা, আসমান আমি আল্লাহর কাছে বদদুয়া করে রে গোলাম। বান্দা, তুমি যখন গুনাহ করো, নাফরমানি করে করে আমি মালিকের নিয়ামত নামক হায়াতটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে 40 বছর, 50 বছর, 60, 70, কারো 100 বছর আমি আল্লাহ জীবন দিলাম। আমি আল্লাহর পক্ষ থেকে এই জীবনটা পাইয়া এরে গোলাম, তুমি যখন গুনাহ করো, আসমান আমি আল্লাহর কাছে বদদুয়া করে, আল্লাহ অনুমতি দাও এই নাফরমান বান্দাকে জমিনের ভিতরে পানির বৃষ্টি দিব না, আগুনের বৃষ্টি দিয়া নাফরমান বান্দাকে ধ্বংস করে দিব। বান্দা, তুমি যখন গুনাহ করো, জমিনও আমি আল্লাহর কাছে বদদুয়া করে, আল্লাহ এই নাফরমান বান্দা তোমার সাথেই নাফরমানি করে গুনাহ করে, আল্লাহ আমি জমিনকে অনুমতি দাও এই জমিনের তলদেশ নিয়া নাফরমান বান্দাকে আমি ধ্বংস করে দিব। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ যখন তোর দিকে তাকাই, আমি আল্লাহর দয়া মায়া বান্দা তোরে ধ্বংস করতে দেয় না। আমি মালিকের পক্ষ থেকে আমার দয়া মায়াটা বান্দা তোরে একটা মুহূর্তের জন্য ধ্বংস করতে দেয় না। এর বান্দা জানো, আমি আল্লাহ তোর দিকে যখন মায়ার নজরে, রহমানের নজরে তাকাই, তখন আমি আল্লাহ তোকে পূর্বের দিনের তুলনায়, আগের দিনের তুলনায় আজকে তোরে ভালোভাবে চলার সুযোগ আমি আল্লাহ দেই। বান্দা, তুমি গুনাহ করলে আমি আল্লাহর কাছে তামাম মাখলুকগুলো বদদুয়া করে রে গোলাম, যেন আমি মালিক তোরে ধ্বংস করে দিই রে গোলাম। কিন্তু বান্দা, আমি যখন তোর দিকে রহমানের নজরে তাকাই, সাথে সাথে আমি আল্লাহর দয়া মায়ার ভিতরে একটা জোশ চলে আসে। আরে বান্দা জানো, আমি আল্লাহর দয়া মায়া বান্দা তোরে ধ্বংস করতে দেয় না। যে কারণেই তো আমার পয়গম্বর হাদিসের ভিতরে জানায় দেয়, আল্লাহুল আল্লাহর পয়গম্বর বলে, মান দুনিয়ার জমিনে যে ব্যক্তি আদ দুনিয়া খলিকাত লাকুম ওয়া খলিকনাকুম বিল আখিরাহ, দুনিয়ার জমিনে যেই বান্দাটা ইবাদতের মাধ্যমে, ঈমান নামক মহান দৌলতের মাধ্যমে জীবনটাকে সাজায় নিবে, আমার আল্লাহ বলে এই বান্দার জন্য গোটা পৃথিবীর তামাম মাখলুকাতগুলা আমি আল্লাহ ওই বান্দার গোলাম বানায় দিব।
এ বান্দা তুই আমি আল্লাহর গোলামি করো, গোটা দুনিয়া তোর গোলাম হয়ে যাবে। বান্দা তুমি যদি আমি আল্লাহর গোলামি করে করে জীবনটারে সাজাও, যদি তুমি তোমার জীবনটাকে আমার গোলামির মাধ্যমে সুসজ্জিত করে নিতে পারো, এ বান্দা জানোনি আমি আল্লাহ গোটা পৃথিবীর ভিতরে তামাম মাখলুকাতকে তোর গোলাম বানায় দিব। মুসলমান, এটা বোঝার জন্য বাহিরের কোনো রাষ্ট্রের ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করব না। আমাদের বাংলাদেশের ওই চট্টগ্রামের ভিতরে পটিয়া মাদ্রাসার অমীয় বাণী হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহির ইতিহাস লেখা হয়। আপনারা যারা ওই যে সুদূর কক্সবাজারে গেছেন, ওই কক্সবাজার যাওয়ার সময় রাস্তার দুই পার্শ্বে এমন এমন রাস্তা আছে, মাঝখানে রাস্তা, ডানে বামে চতুর্দিকে শুধু জঙ্গল আর জঙ্গল দ্বারা ভরপুর পাহাড়ি এলাকা, ঠিক কিনা বলেন? হাজী ইউনুস সাহেব রহমাতুল্লাহি আলাইহি কক্সবাজারের দিকে রওনা। যাইতে যাইতে ওই জঙ্গলি এলাকার ভিতরে চলে গেছে রে গোলাম। ড্রাইভারের সামনে বসা, পিছনে হুজুর বসা। সামনের দিকে যাইতে যাইতে ডানে বামে চতুর্দিকে জঙ্গলি এলাকা। এমন সময় হুজুর তাকায় দেখে ডানে গুলা যে সমস্ত গাড়িগুলা আছে সবগুলা ব্লক, আবার বামে যে গাড়িগুলা আছে সব ব্লক, সামনের গাড়িগুলা ব্লক। এক কথায় গাড়ি সামনের দিকে চলে না, রাস্তার ভিতরে ব্লক করে কি যেন হচ্ছে। হুজুর এবার বলে ড্রাইভারকে, সামনে তুমি গাড়ি থেকে নেমে একটু দেখে আসো কি হলো। ড্রাইভার গাড়ি থেকে নামিয়া সামনে তাকায় দেখে জঙ্গলের বড় বড় হাতিগুলা রাস্তার ভিতরে ব্লক করে রাখছে। আল্লাহু আকবার। এবার ইউনুস সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলে, ড্রাইভার ভালো করে শুনিও না, সামনের দিকে চলো, সামনের দিকে চলো। এ কথা বলার সাথে সাথে ড্রাইভার ডেকে ডেকে বলে, হুজুর হয়তো বা আপনার জীবনের মায়া নাই, কিন্তু আমার জীবনের মায়া আছে, ঠিক কিনা জোরে বলেন? কারণ ইচ্ছা করে জেনে বুঝে হাতির সাথে কেউ লাগতে যাবে না, ঠিক কিনা বলেন? কারণ হাতির শক্তির সাথে পৃথিবীর কোনো মানুষের শক্তি টিকে না। কথা ঠিক না? কারণ হাতি এমন একটা প্রাণী, পায়ের মাধ্যমে যদি একবার পিষ্ট করে দেয় রে গোলাম, দুনিয়ার জমিনে ওই ব্যক্তি বাঁচিয়া থাকার কোনো শক্তি থাকে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ড্রাইভার বলে, হুজুর আমার জীবনের মায়া আছে, আমি যাব না। আপনার যদি মরণের ইচ্ছা থাকে আপনি চলিয়া যান। কিতাবের ভিতরে লেখা হয়, হুজুর যখন নিজের বরকতি ডান হাতের মাধ্যমে ড্রাইভারের কাঁধের ভিতরে একটু হাত এইভাবে লাগায় ধরছে, হাতটা ধরছে, সামনের দিকে চলো। হাতটা দেওয়ার সাথে সাথে ড্রাইভার পূর্বে থেকে মুহূর্তে ঘুরে গেছে। এবার ড্রাইভার ডেকে ডেকে বলে, হুজুর বেয়াদবি ক্ষমা করে দিবেন, এই দুনিয়ার জমিনে আগমন করেছি একবার, মৃত্যু হবে একবার। দুনিয়াতে আগমন করলাম একবার, মৃত্যুও হয়ে যাবে আমার একবার। হুজুর কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, চলেন না সামনের দিকে, আমিও যাব, যা হবে উপরে আমার আল্লাহ আছে, আমার আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই হবে। হায়াত থাকলে বাঁচবো, না থাকলে এখানে শহীদ হয়ে যাব। হুজুর চলেন এবার গাড়িটা স্টার্ট দিয়া সামনের দিকে আগায়। কিছু দূর যেতে না যেতেই ডানে বামের মানুষগুলা
বারবার ধমকির সুরে আটকায় দেওয়ার চেষ্টা করে, খবরদার সামনে যাবি না, না হয়তো কিন্তু হাতিগুলা মেরে ফেলবে। কারো কোনো কথা শোনে না। এইভাবে যাইতে যাইতে সামনের দিকে যখন চলে গেছে রে মুসলমান, সামনে যাওয়ার পরে ইউনুস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি গাড়ির গ্লাসটা খুলে দিছে। গাড়ির গ্লাসটা খুলে দেওয়ার সাথে সাথে হাতিটা দৌড়াইয়া আসিয়া হুজুরে গ্লাসের ভিতর দিয়া হাতি তার নিজের সুরটারে ঢুকাইয়া দিছে। আল্লাহু আকবার। হাতি গাড়ির গ্লাসের ভিতর দিয়া সুরটা ঢুকাইয়া দেওয়ার পরে হুজুর কি যেন পরে বরকতি হাতের মাধ্যমে সুরের ভিতরে এইভাবে একটু আদর করে দিছে, দোয়া দিয়া দিছে। হাতিগুলা একটা মুহূর্ত দেরি করে না, মুহূর্ত কালের জন্য দেরি করে নাই। হুজুর থেকে বরকতান দোয়া নিয়া নাচতে নাচতে জঙ্গলের দিকে রওনা। এই জন্য মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এই পৃথিবীর জমিনে তুমি যদি আমার মালিকের হয়ে যাও তাহলে গোটা সৃষ্টিগুলা তোমার গোলাম হয়ে যাবে। আল্লাহু আকবার। বান্দা তুমি যদি আমার আল্লাহর গোলামি হয়ে যাইতে পারো, গোটা জিন্দেগিতে পা থেকে মাথা পর্যন্ত একেবারে টপ টু বটম তুমি যদি তোমার জীবনটাকে মালিকের ইবাদতের মাধ্যমে সাজায় নিতে পারো বান্দা, তাহলে কোনো চিন্তা নাই। তুমি যদি আমি আল্লাহকে খুশি করতে পারো তো গোটা পৃথিবীর মাখলুকাত গুলা আমি আল্লাহ তোমার গোলামি করে তোমার গোলামি বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। খুব ভালো করে বুঝেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহর হয়ে গেল, যে তার নিজের জীবনটাকে আল্লাহর জন্য কোরবান করে দিবে, ইবাদত নামক মহান দৌলতের মাধ্যমে জীবনকে সুসজ্জিত করে নিবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা এমন অবস্থায় উপনীত করবেন যে গোটা পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত গুলা তার তাবে হবে, তার কথা শুনবে, তার কথা মোতাবেক চলবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের ভিতরে আমার নবী জানায় দেয়, আরে মুসলমান শুনিয়া না, এই পৃথিবীর ভিতরে যেই বান্দা ঈমান নামক মহান দৌলতের মাধ্যমে জীবনটাকে সাজায় নেয়, ইবাদতের মাধ্যমে নিজের জীবনটাকে সুসজ্জিত করে নেয়, এই ব্যক্তির ব্যাপারে আমার আল্লাহ আরশে আজিমের ভিতরে হযরতে জিব্রাইলকে ডেকে ডেকে বলে, জিব্রাইল ইন্নী উহিব্বু ফুলানান ফিদ দুনিয়া ফাতুহিব্বুহু। আরে জিব্রাইল শোনো, দুনিয়ার ভিতরে অমুক বান্দাকে আমি আল্লাহ বড় ভালোবাসি, ফাতুহিব্বুহু। সুতরাং জিব্রাইল তুমিও তাকে ভালোবাসতে থাকো। এবার হযরত জিব্রাইল মালিকের থেকে ঘোষণাটি শোনার পর এবার এই ঘোষণাটা সাত আসমানের তামাম ফেরেশতাদের সামনে উপস্থাপন করে দেয়। জিব্রাইল আমার আল্লাহ থেকে ঘোষণাটি শুনিয়া সাত আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, সাত আসমানের ফেরেশতারা, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফিদ দুনিয়া ফাতুহিব্বুনাহু। এর দুনিয়ার 7 নাম্বার আসমানের ফেরেশতারা শুনিয়া নাও, দুনিয়ার এই বান্দাকে আমার আল্লাহ ভালোবাসে, আমি জিব্রাইলও তাকে ভালোবাসি। সুতরাং 7 আসমানের ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসতে থাকো। অতঃপর 7 আসমানের ফেরেশতারা 6 নাম্বার আসমানে ঘোষণা দিয়ে দেয়, 6 নাম্বার আসমানের ফেরেশতারা 5 নম্বরে ঘোষণা দিয়ে দেয়, অতঃপর 5 নম্বর আসমানের ফেরেশতারা অতঃপর 4 নম্বরে ঘোষণা দিয়ে দেয়, 4 নম্বরের ফেরেশতারা 3 নম্বরে ঘোষণা দিয়ে দেয়,
3 নম্বরের ফেরেশতারা 2 নম্বরে দিয়ে দেয়, 2 নম্বরের ফেরেশতারা 1 নম্বরে দিয়ে দেয়। সমস্ত ফেরেশতারা আমার মালিকের দরবারে দোয়া করতে থাকে রে গোলাম, দুনিয়ার ভিতরে যেই বান্দাকে আমার মালিক ভালোবাসে, আমার মালিক যেই বান্দাকে ভালোবাসে, আমার আল্লাহ ওই বান্দাকে ভালোবাসার কারণে 7 আসমান থেকে নিয়ে শুরু করে প্রথম আসমান পর্যন্ত সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসতে থাকে। এজন্য মুহতারাম হাজিরিন, নিজের জীবনটাকে ইবাদতের মাধ্যমে সুসজ্জিত করে নাও, সুসজ্জিত করে নাও। কিন্তু বর্তমান সময়ে আমাদের অবস্থা হলো এমন, সাহাবীরা নেক আমলের প্রতিযোগিতা করতো, আর আপনি আমি করি গুনার প্রতিযোগিতা। গুনার প্রতিযোগিতা, কথা ঠিক না? আপনি আমি করি গুনার প্রতিযোগিতা। সাহাবায়ে কেরামরা কি করতো? নেক আমলের প্রতিযোগিতা করতো, আর আপনি আমি গুনার প্রতিযোগিতা করি। বলবেন যে হুজুর কেমনে? এই কথাটা সব জায়গাতেই বলে থাকি আমি, যে বর্তমান সময়ে গুনাহ করার রাস্তার অভাব নাই, তবে বর্তমানে গুনাহ করার সবচেয়ে বড় একটা মাধ্যম হলো গজবের মোবাইল। কথা ঠিক না? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও কি, না বললেও ঠিক। বর্তমান সময়ে গুনাহ করার সবচেয়ে বড় মাধ্যম গজবের মোবাইল। বাপেও কি খুশি, হুজুর দোয়া চাই সামনে ছেলের পরীক্ষা, যদি পরীক্ষায় পাশ করে তাহলে একটা মোবাইল কিনে দিবে। এরকম কথা হয়নি? হয় না? সামনে ছেলের পরীক্ষা, পাশ করলে মোবাইল কিনে দিব। মাইয়া কয়টার আগেই কিনে দিছে, মেয়েটারে কি করছে? আগেই কিনে দিছে। এখন কিছুদিন পরে বেচারা বাবা খুব কষ্ট নিয়ে কান্না করে। কিও ভাই কান্না করো কেন? কয় হুজুর কয়েন না, কপাল বড় খারাপ। কেন? কয় ওই যে মাইয়াটারে যে মোবাইল কিনে দিয়েছিলাম, আজকে হিজরত করে যে কই গেছে খুঁজেই পাই না। বুঝছেন নি আপনারা? হিজরত করে যে কই গেছে খুঁজেই পাই না। সব এই মোবাইলের কামাল। এখন দেখেন না, চোরও রাত্রিবেলায় ঘরে চুরি করতে আসতে খুব ভয় পায়। হ্যাঁ, চোরেও চুরি করতে আসতে ভয় পায় রাত্রিবেলায়, কারণ কোন ঘরের সিংকাইটা ঘরের ভিতরে ঢুকবে, ঘরের ভিতরে ঢুইকাই দেখবে যে কম্বলের নিচে বাতি জ্বলে। আছে না? হ্যাঁ, কম্বলের নিচে বাতি জ্বলে। প্রত্যেকটা ঘরে যে টাচফোন আছে দেখবেন যে ঘরের ভিতরে রাত্রি 1টা 2টা 3টা রাতকে রাত কোন দিক দিয়ে পার হয়ে যায়, সারা রাত মোবাইল নিয়ে পড়ে থাকে। ঠিক কিনা বলেন? চতুর্দিকে আপনার আমার গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, চতুর্দিক থেকে আপনার আমার গুনাহ আছে না নাই? এই জন্য মুহতারাম হাজিরিন, আপনি আমি বান্দা হিসাবে আমার আপনার গুনাহ হবে, এটা স্বাভাবিক। গুনাহ হবে স্বাভাবিক, কিন্তু ভাই এই গুনার উপর যেন আপনি আমি ইস্তেকামত না থাকি। বুঝছেন? আপনি আমি মানব জাতি হিসেবে আমার আপনার গুনাহ হবে, এটা ঠিক, কিন্তু গুনাহ হবে বিদায়ী এই গুনার উপর ইস্তেকামত থাকা যাবে না, এটার উপর অটল থাকা যাবে না। গুনাহ হয়েছে বাস, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে মাপ চেয়ে নেওয়া। এই গুনাহ যেন আর কখনো না হয়। যতদিন দুনিয়াতে থাকবো কখনো যেন এই গুনাহটা আমার দ্বারা দ্বিতীয়বার না হয়, এই ফিকির করতে হবে, এই চিন্তা করে কাজ করতে হবে। এখন কিছু কিছু মানুষের অভ্যাস, রাতকে রাত যায়, দিনকে দিন যায়, সে যা করে তাই, তার ভিতরে কোনো পরিবর্তন হয় না। আছে না নাই? এই দেখেন না আমাদের সমাজে বক্তারা মাহফিলে বয়ান করে বোঝায়, হুজুররা মসজিদে জুমায় খুতবার ভিতরে বয়ান করে বোঝায়, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, চুরি ছাড়ো, জিনা ছাড়ো, সব ছাড়ো। সব বলেন তো এগুলা বয়ান করার পরেও বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? হ্যাঁ, যদি আমরা ইস্তেকামতের সাথে থাকতাম না, এটা যদি ছেড়ে দিতাম, তাহলে দেখবেন যে সমাজের ভিতরে সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার এগুলা উঠে যাইতো। ঠিক কিনা? কারণ আপনার আমার মেজাজ যদি এখানে বলি এগুলা করবেন না, সবাই রাজি, তো দেখবেন যে বলবে হ্যাঁ আমরা সবাই রাজি, কিন্তু জায়গা মতো যায় হ্যাঁ সবার আগে করে। কথা ঠিক না? এখানে যদি বলি আপনারা কেউ সুদ খাবেন না, নামাজ ছাড়বেন না, কেউ গুনার কাজ করবেন না, কে কে কথা দিবেন হাত তুলেন, দেখবেন সবাই হাত তুলছে, কিন্তু প্যান্ডেল থেকে বের হয়ে দেখবেন সবার আগে এটার ভিতরে হ্যাঁ লিপ্ত। কথা ঠিক না? এই জন্য ইস্তেকামত থাকা যাবে না গুনার উপরে। আমার আপনার গুনাহ হবে, তবে এই গুনাহ থেকে আমরা ফিরে আসার চেষ্টা করব, তওবা করে ফিরে আসার চেষ্টা করব।
কেননা যেই ব্যক্তি গুনাহ হওয়ার পরেও এটার থেকে ফিরে আল্লাহ তাআলা বড় ভালোবাসে। সুবহানাল্লাহ। আপনাদের সামনে নবীজির ইতিহাস থেকে ছোট্ট একটা উপমা দিয়ে আমি শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন নারী জিনা করছে। হ্যাঁ, একজন নারী কি করছে বলেন? জিনা করছে। জিনা করার পরে নবীজির কাছে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, নবীজি আমার একটু পবিত্র করে দেন, আমার একটু পবিত্র করে দেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারীটার দিকে কথা সামান্য একটু শুনে অন্যদিকে মনোযোগ দিছে। কেননা নবীজি কোনো একটা ব্যাপারে গুরুত্ব আরোপ করলে এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক কিনা বলেন? এই জন্য যখন প্রথমবার শুনছে তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমারে পবিত্র করে দেন, নবীজি প্রথমবার কথা শুনে নবীজি এইদিকে তাকান নাই, অন্যদিকে মনোযোগ দিছে। কিন্তু ওই নারীটা দ্বিতীয়বার আবার বলছে, নবীজি তাহহিরনি, নবীজি আমি এই অপরাধ করছি, আমার একটু পবিত্র করে দেন না, আমি গুনাহ করছি, এই গুনাহ এই নাপাকের চেহারা নিয়ে আমি আল্লাহর কাছে দাঁড় হতে চাই না, নবীজি আমার একটু পবিত্র বানায়া দেন। এই কথা বলার পরে নবীজি দ্বিতীয়বারও অন্যদিকে মুখ ঘুরাইয়া নিছে। তৃতীয়বার আবারও এই নারীটা এই কথা বলতেছে। এখন বলেন তো, একটা ব্যাপারে একবার দুইবার ভুল হওয়া যায় বা ছাড় দেওয়া যায়, কিন্তু তৃতীয়বার কি ভুল হওয়ার সম্ভাবনা থাকে? অথবা তৃতীয়বার একই ব্যাপারে ছাড় দেওয়ার সম্ভাবনা থাকে? থাকে না। নবীজি তৃতীয়বার দেখছে যে কি ব্যাপার, আপনার কি হয়েছে? তো নারীটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করছি, এত বড় ভুল করছি, আমি জিনা করার পর অনুতপ্ত, এখন আমি বুঝতে পারছি যেটা আমার জন্য উচিত হয় নাই। এই অবস্থায় আমি আল্লাহর দরবারে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? হুজুর আমার একটু পবিত্র বানায়া দেন। নবীজি জিজ্ঞাসা করলে, আপনি কি বিবাহিত না অবিবাহিত? বললো যে আমি বিবাহিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি বাসায় চলে যান, বাড়িতে চলে যান। কেন? কয় আপনার বিচার এখনই করা যাবে না, আগে দেখেন যে আপনি অসুস্থ হন কিনা। কথা বুঝছেন? কারণ যদি অসুস্থ হন তাহলে বোঝা যাবে কি আছে, পেটে বাচ্চা আছে, কথা ঠিক না? আর যদি অসুস্থ না হয় তার মানে পেটে বাচ্চা নাই। নারীটা চলে গেছে নবীজির থেকে বিদায় নিয়ে বাসায় চলে গেছে। কিছুদিন পরে তো ঘটনা ঘটে গেছে, পেটে বাচ্চা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, নবীজি এই অবস্থা। নবীজি বলতেছে, এখনো বিচার করা সম্ভব না, আপনি বাড়িতে চলে যান। কেন? তুমি অপরাধ করছো, কিন্তু তোমার গর্ভে যে সন্তানটা আসছে সে তো অপরাধ করে না, কথা ঠিক না? তোমার দোষ, কিন্তু তোমার গর্ভে যে সন্তান আছে তার তো কোনো দোষ নাই, তুমি চলে যাও। নারীটা আবার চলে গেছে। চলে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিছে, তুমি বাসায় যাও, তোমার এই গর্ভের সন্তানটা দুনিয়াতে আসবে, এরপরে তোমার বুকের দুধ পান করা বন্ধ করবে, এরপরে তোমাকে বিচার করা হবে। দেখেন, বলেন তো, একটা বাচ্চা গর্ভে আসা থেকে নিয়ে দুনিয়াতে আসা পর্যন্ত প্রায় 8 থেকে 9 মাস বা 9.5 মাস, কথা ঠিক না? বা 10 মাস, এতটুক সময় লাগে। এই দিকে আবার একটা সন্তান দুধপান ছাড়তে মিনিমাম তো 2 বছর, এদিকে 2 বছর, এইদিকে প্রায় 10 মাস, ধরেন না মোট 3 বছরই। এই যে লম্বা সময় নারীটা কাটাইলো, বলেন তো এই নারী এখান থেকে পালায়া যাওয়ার সুযোগ ছিল কি ছিল না? পালায়া যাওয়ার সুযোগ ছিল না? 3টা বছর তার হাতে লম্বা সময়। যদি বলতো যে নবীজির কাছে আয়েশা বারবার আমাকে শাস্তি নেওয়ার দরকার নাই, 3 বছর সময় পাইছি, যে কোনো মুহূর্তে আমি পালায়া যাইতে পারি, চলে যাই, যাওয়ার সুযোগ ছিল কি ছিল না? ছিল। 3 বছর পরে নারীটা আমার পয়গম্বরের সামনে আয়েশা ডাকিয়া ডাকিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি অপরাধ করছি, আমার একটু পবিত্র বানায় দেন। এই নাপাকি চেহারা নিয়ে আমি আমার মালিকের দরবারে দাঁড়াতে চাই না, কারণ এই নাপাকি হালতে আমার মালিকের সামনে আমি কি জবাব দিব? নবী আমার কথাটি শোনার সাথে সাথে ওই নারীটার কোলে যে মাসুম বাচ্চাটা ছিল, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলে, ওরে সাহাবায়ে কেরামের দল, এমন কোন সাহাবী আছো
যেই সাহাবীটা আমার এই নারী সাহাবিয়ার সন্তানটাকে দায়িত্ব নিতে পারবা, লালন পালন করবা, ভরণ পোষণ দিবা, সমস্ত চাহিদাগুলো পূরণ করে দিবা, এমন কোন সাহাবী আসনি? একজন সাহাবী হাত তুলে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো আমার এই বোনটার সন্তানটাকে দায়িত্ব নিতে, তার তামাম চাহিদাগুলা আমি পূরণ করে দিব, তার দায়িত্বটা আমি নিয়ে নিলাম। নবীজি আমাকে দেন, আমি দায়িত্ব নিতে চাই। নবীজি দায়িত্বটা দিয়া দিলেন, সন্তানের দায়িত্বটা দিয়া দিলেন। অতঃপর নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিয়ে দিল, সাহাবীরা যাও আমার এই নারী সাহাবিয়াটাকে জনসম্মুখে তামাম মানুষদের মধ্যখানে একটা গর্ত করো, অর্ধ গর্ত করিয়া এই নারীটাকে ওই গর্তের ভিতরে বসায় দাও। অতঃপর সাহাবায়ে কেরামরা ঐক্যবদ্ধভাবে তোমরা এই নারীটাকে পাথর নিক্ষেপ করে করে দুনিয়ার জমিন থেকে পবিত্র বানায়া দুনিয়া থেকে বিদায় করে দাও। এবার সমস্ত সাহাবায়ে কেরামরা পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। রে গোলাম, সমস্ত সাহাবীরা একের পর এক পাথর নিক্ষেপ শুরু করে দেয়। নারী সাহাবীটা কাঁদু কাঁদু কণ্ঠে আবার নবীর চেহারার দিকে তাকায়, কিন্তু যতই নবীজির চেহারার দিকে তাকাই না কেন, মালিকের ভয় তার দিলের ভিতরে, হায় রে, আমি যদি আজকে এই নাপাকি হালতে আমার মালিকের দরবারে যাই, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? হঠাৎ করে একজন সাহাবী পাথর নিক্ষেপ করতে করতে ওই নারীটার সামনে চলে গেছে। রে মুসলমান, নারীটার সামনে যায় একটা পাথর হাতে নিয়া ঢিল নিক্ষেপ করছে শরীরের দিকে। সাথে সাথে নারীটার রক্ত ফিনকি দিয়া সাহাবীটার হাতে শরীরের ভিতরে লাইগা গেছে। আল্লাহু আকবার। সাহাবী এবার কাঁদু কাঁদু কণ্ঠে নবীজির কাছে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো মনে হয় দুর্ভাগা হতভাগা সাহাবী দুনিয়ার জমিনে আর কেউ নাই। নবী বলে, এর সাহাবী, তুমি তোমার নিজেকে দুর্ভাগা হতভাগা কেন মনে করতেছো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন না, এই অপবিত্রা নারীকে ঢিল নিক্ষেপ করতে যায়া, পাথর নিক্ষেপ করতে যায়া আমার শরীরের ভিতরে তার নাপাক রক্ত লেগে গেছে। এই জন্য আমি নিজেকে অপরাধী, আমি আমার নিজেকে হতভাগা মনে করতেছি। আমার পয়গম্বর ডেকে ডেকে বলে, রে সাহাবায়ে কেরাম, খবরদার, একটা মুহূর্তের জন্য আমার এই নারী সাহাবিয়াটাকে অপবিত্র বলিও না, আমার এই নারী সাহাবিয়াকে অপবিত্র বলে বলে ঘোষণা দিও না। আর এই নারী সাহাবিয়াটা যদি চাইতো, লম্বা সময় ছিল এখান থেকে চলে যাবে, দূরে চলে যাবে, নিজেকে শাস্তি থেকে বাঁচায় নিবে, সুযোগ ছিল, কিন্তু সুযোগটা গ্রহণ করে নাই আমার মালিকের ভয়ের কারণে। যেই নারীটা অপরাধ করার পরে নিজে শাস্তি নিজে নিজে চায়া আমি নবীর কাছে আসছে, তওবার উদ্দেশ্যে আমি নবীজির কাছে আত্মসমর্পণ করে দিছে, এই নারীকে অপবিত্র বলিও না। এই নারীর ব্যাপারে আমি আমার মালিকের দরবারে দরখাস্ত করব, মালিক যেন নারীটাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেয়। এই জন্য মুসলমান, পৃথিবীতে যে যতই গুনাহ করুক না